নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি ডিমের পোচকারি নিয়ে। চলুন দেখি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া রসুনের টুকরো। রসুনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পাকা টমেটো। টমেটোটাও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে এর মধ্যে দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলোর পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তেজপাতাটা এর থেকে তুলে আলাদা করে রাখব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে মশলাটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্ট মোটামুটি এরকম হবে। তারপর যে কড়াইয়ে মশলাটা ভেজেছিলাম তার মধ্যেই পেস্টটি ঢেলে দেব। প্রয়োজন মতো জল দেব। কতটা ঝোল ঘন কি পাতলা হবে সেটা আপনারা আপনাদের খুশি মতো করে নেবেন। এখানে আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দেব। আর একটু লবণও লাগবে, একটু লবণ দিয়ে দেবো। আর যে তেজপাতাটা তুলে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো এর ভেতরে। এবার একটা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নেব। তারপর আস্তে করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমরা সরাসরি এই ঝোলের মধ্যেও ভেঙে দিতে পারতাম, কিন্তু যদি ডিমটা পচা থাকে সেই জন্য দিলাম না। তাই আগে বাটিতে আলাদা করে ভেঙে নেবেন, তারপর সেটা ঝোলের মধ্যে আস্তে করে দিয়ে দেবেন। আর একটা ডিমও এইভাবে দিয়ে দেবো। গ্যাসের আঁচ আস্তে করে দেবো। 7 মিনিট ফুটতে দেবো। ডিমের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। 7 মিনিট পর ডিম দুটো তুলে নেব। এবার যে ঝোলটা আছে সেটা আরেকটু শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস আর দেব অল্প একটু কস্তুরি মেথি। ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে এই ঝোলটা ডিমের ওপর ঢেলে দেবো। হয়ে গেল ডিমের পোচকারি। নমস্কার।